তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দেখা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি শুধু বারবার। আমাকে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার কাবাই ছিল পড়ে শুনেছি সেজদাতে, ওটের ভুঁড়ি চাপিয়ে দিল মাথার উপরে। খোদার কাবাই ছিল পড়ে শুনেছি সেজদাতে, ওটের ভুঁড়ি চাপিয়ে দিল মাথার উপরে। কষ্ট কত সয়েছিল, কষ্ট কত সয়েছিল নবীজি আঘারে। মন আমার পড়ে গিয়াছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে গিয়াছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। তায়েফে বাসি না চিনিয়া পাথর ছড়ে গায়, উম্মে জামিল কাটা বিছাই ফুটবে নবীর পায়। তায়েফে বাসি না চিনিয়া পাথর ছড়ে গায়, উম্মে জামিল কাটা বিছাই ফুটবে নবীর পায়। শত কষ্ট সয়ে নবী, শত কষ্ট সয়ে নবী মাফ করে তাহারে। মন আমার পড়ে গিয়াছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে গিয়াছে দয়ার নবীর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আমরা প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সৃষ্টিকর্তা রব্বে করিমের দরবারে। শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে আমরা একটাবার পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। আমরা আরো একটাবার কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে জবানে জবান মিলিয়ে উচ্চ আওয়াজে আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। পরপরে জানাই আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ
সে রসুলের উপরে আমরা একটা আবার ভক্তি ভরা দরুদের নাজরানা পড়ছি সম্মিলিতভাবে সবাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের এই মাহফিলের স্বনামধন্য সুযোগ্য শিক্ষিত সভাপতি সাহেব, সম্মুখীন বসে থাকা আমার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই ও বাবাজিরা, সামনে বসে থাকা হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি রিদওয়ানুল্লাহি আজমাইনদের উত্তরসূরি আমার নওজোয়ান যুবকেরা, অদূরে বসে থাকা ধার্মিকা শিক্ষিতা স্নেহময়ী মমতাময়ী আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা যদি নীরব নিস্থর শান্ত একটা পরিবেশ খুবই স্বল্প সময়ের জন্য আমাকে উপহার দিতে পারেন, আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার কিছু আলোচনা আপনাদের উপহার দেওয়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটির আয়োজন বাবু যে উদ্দেশ্যে আমরা সকলে জানি, মেহরবানি করে মাইকের আওয়াজ যারা শুনছেন দ্রুত পাক মাহফিলে চলে আসেন। বিশেষ করে আমাকে বাড়ি এই ঈদগার একেবারে সামনে আমার অনেক যুবক ভাইরা দেখছি দাঁড়িয়ে আছে। আপনারা সামনে দাঁড়িয়ে না থেকে অন্তত জান্নাতের বাগানে স্বল্প সময়ের জন্য একটু চলে আসেন বাবু। কেননা এই মাহফিলের গুরুত্ব অনেকটাই বেশি বাবু, এই মাহফিলের মর্যাদা মার্তাবা অনেকটাই বেশি। একেবারে আলোচনা সুপ্রারম্ভে এই মজলিসের মর্যাদা মার্তাবা সম্পর্কে আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস বলি বাবু। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটা জায়গায় বসে আছেন বাবু। আল্লাহ রাসূলের একটা সাইডে কিছু সংখ্যক রাসূলুল্লাহর সাহাবারা তারা কোরআন পড়ছে, তাসবিহ তাহলিল করছে, ফিকির করছে, আল্লাহ পাকের জিকির করছে। আর বিশ্বনবীর অন্য আরো একটা সাইডে বিশ্বনবীর আরো কিছু সংখ্যক সাহাবারা তারা কোরআন থেকে হাদিস থেকে ধর্মের বিষয়ে তথ্যমূলক আলোচনা করছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার নবী মুহাম্মদকে গিয়ে বলো যেখানে কোরআন থেকে ধর্মের বিষয়ে আলোচনা হয় ওই মাজলিসের শ্রোতা হয়ে বসে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? এই মাহফিলের মর্যাদা মার্তাবা কম না বেশি বাবু? আরো একটা আলোচনার সুপ্রারম্ভে কথা বলি, আপনারা আজকের এই মাহফিলটিতে যেমন সিস্টেমে বসেছেন বাবু, ওই সিস্টেমটা যেন আমি মনোপছন্দ হচ্ছে না। যদি বলেন কেন, আল্লাহর কোরআনের সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, তাই আমার পছন্দ হচ্ছে না। দলিল নেন পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 28, সূরার নাম সূরাতুল মুজাদালা, আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। আল্লাহ বলেন যখন কোনো দ্বীনি মাজলিস কায়েম হয় তো সামনের জায়গাগুলো ভর্তি করে বসো, আর আগত মেহমানদের জন্য পিছনের জায়গা খালি করে দাও। আমার আল্লাহ বলে তাদের আমি জান্নাতে জায়গা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাঝখানে অনেকটা ফাঁকা আছে, মেহরবানি করে একটু আগিয়ে আগিয়ে আসুন, একটু আগিয়ে আসেন। পিছনে যারা আসবেন তাদের যেন বসার সুযোগ হয়। আল্লাহ কবুল করেন। কোরআনের মহব্বতে আপনারা একটু আগিয়ে আসেন, একটু দ্রুত আসেন। সকলে দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমরা সকলে জানি বাবু এটি চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। কি চলছে বাবু? পবিত্র রবিউল আউয়াল মাস। তামাম বিশ্বের মুসলমানদের কাছে এই রবিউল আউয়াল মাসটা হলো একটা স্মরণীয় মাস। কিসের মাস? একটা স্মরণীয় মাস। যদি বলেন কেন, এক একটা করে আপনাদের এক একটা করে পয়েন্ট বলি শোনেন। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, তামাম বিশ্বের মুসলমানদের কাছে এই রবিউল আউয়াল মাসটা স্মরণীয় মাস। কেনের জন্য? কেন বাবু? 40 বছর যখন আল্লাহ রাসূলের বয়স, 40 বছর পরে যখন সর্বাগ্রে ওহী নাজিল হলো,
রসুল যখন নবুয়তের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে গোপনে 3 বছর তো মক্কায় ইসলাম প্রচার করেছেন বাবু। কিন্তু দেখা গেল রসুলুল্লাহর ডাকে খুবই অল্প সংখ্যক মানুষ সাড়া দিয়েছিলেন। মক্কার বেঈমান দুশমন কাফেরেরা মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করতেন, যে অত্যাচার মুসলমানরা সহ্য করতে পারছিল না। কিছু সংখ্যক রসুলুল্লাহর সাহাবারা রসুলুল্লাহর অনুমতি নিয়ে হাবশাতে চলে গেছিলেন। কারণ ছিল হাবশা মুমিনের একটা নিরাপদ স্থান ছিল বাবু। আরো কিছু সংখ্যক মানুষ রসুলুল্লাহর অনুমতি নিয়ে কেউ মদিনাতে হিজরত করেছিলেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে থেকেছেন। ইসলাম প্রচারের জন্য মক্কার মানুষেরা নির্মমভাবে অত্যাচার করেছিলেন আল্লাহ রসুলকে। 13 বছর পরে যখন আল্লাহ রসুল তিনি যখন অনুমতি পেলেন হিজরত করার, মদিনাতে হিজরত করতে হবে, আপন বন্ধু আবু বকরকে সঙ্গে নিলেন, হিজরত করলেন মদিনার জমিনে। যেদিন মদিনার জমিনে পৌঁছালেন ওই ডেটটাও ওই তারিখটাও ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটি চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় নাম্বার পয়েন্ট, এই রবিউল আউয়াল মাসটা তামাম বিশ্বের মুসলমানদের কাছে কেন স্মরণীয়? কেননা বাবু এই মাসেই আমার আপনার নবী পৃথিবীর জমিন থেকে ওফাত হয়ে গেছিল। আমরা সকলে জানি না বা? আরো একটা গুড নিউজ শুনবেন, এই 2024-এ যে 12ই রবিউল আউয়াল গিয়েছে, ওই 12 তারিখটা মন খুলে হবে না সুবহানাল্লাহ? বাবু আমরা যতই রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে, রাসূলুল্লাহর জীবন চরিত্র নিয়ে আমরা যতই আলোচনা করব বাবু, যতই আলোচনা শুনবো, দেখবেন দিনের পরে দিন আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। কথা বলুন ঠিক কিনা? কেননা রাসূলুল্লাহর মহব্বত কারো হৃদয়ে বৃদ্ধি পাওয়া মানে ইমান বৃদ্ধি পাওয়া। বুখারী শরীফের হাদিস নাম্বার 6632 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই সঙ্গে হাত জড়া দিয়ে একটা রাস্তায় যাচ্ছেন। হঠাৎ করে হযরত উমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি উমর আমার থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আমরা পৃথিবীতে যারা মানুষ আছি বাবু, নিজের স্বাস্থ্যকে অনেকে ভালোবাসি না বাবু। আমাদের শারীরিক স্বাস্থ্যের কোনো ত্রুটি হলে শান্তির খানা শান্তির ঘুম আমাদের আসবে বলে মনে হয় বাবু? আমরা দেখব কোথায় আজকাল, কোথায় বর্তমান, কোথায় ভালো একটা ডাক্তার পাবো? আমাদের স্বাস্থ্যের সুস্থতার প্রয়োজন। আমরা সকলে নিজের স্বাস্থ্যকে ভালোবাসি, ঠিক কি না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমি উমরের থেকে নয়। রাসূল বললেন, লা ইউমিনু উমর, তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। এই কথা যখন বললেন, উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মাথা পিতা আপনার উপরে কুরবান হোক, আমি এখন থেকেই আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি এবং নিজের থেকে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা সম্পর্কে আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব তিনি আলোচনা করছিলেন, গুরুত্বপূর্ণ, আমার কানে গেছিল বাবু। তো পৃথিবীতে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে 4টে গুণ দেখে। কটা গুণ? মনে রাখেন, মনে করেন এটা একটা ক্লাস বাবু, কিছু শিখে বাড়ি যান। পৃথিবীতে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে 4টে গুণ দেখে। বুখারী শরীফের আপনার উর্দু একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, উমদাতুল কারি, দাসুল বারির 14 নম্বর হাদিস বলছে পৃথিবীর সমস্ত দার্শনিকগণ এ বিষয়ে একমত, একজন অপরজনকে ভালোবাসে প্রথম নাম্বার কারণ তার সৌন্দর্যের কারণে। আপনার চেহারা যদি সৌন্দর্য হয় না, অনেক মানুষ কিন্তু আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। নাম্বার 2, তার ভিতরে ভালো গুণ থাকলে। যে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর চমৎকার আলোচনা করেন।
খুব সুন্দর তার কণ্ঠ, ওই জন্য হুজুরকে আলেম, ভালো গুণ, তাই হুজুরকে অনেক ভালোবাসি, মহব্বত করি। একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, তৃতীয় নাম্বার কারণ, অনুগ্রহের কারণে, দয়ার কারণে একজন মানুষ অপরকে ভালোবাসতে লাগে, ভালোবাসতে শুরু করে। আপনি একজন দয়াবান মানুষ, পাড়া প্রতিবেশী গ্রামবাসী কোনো আপদ বিপদ হলেই আপনি সহযোগিতার জন্য আগিয়ে যান। তৃতীয় নাম্বার পয়েন্ট। চতুর্থ নাম্বার পয়েন্ট হলো আত্মীয়তার কোনো সম্পর্ক থাকলে, ও আমার ভাই, তাই জন্য ভালোবাসি, ও আমার শ্বশুর, তাই জন্য ভাসি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই চারটি গুণই ছিল বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কি সম্পর্ক বাবু! আল্লাহ রাসূলের সূরাত ছিল কত সুন্দর। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, তাই নারীরা হাত কেটেছে। আর পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ রাসূলুল্লাহর বাহ্যিক এবং দৈহিক সৌন্দর্যের ভিতরে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর সর্বগুণের গুণী ছিলেন আমার রাসূল, দাতাদের ভিতরে সর্বসেরা ছিলেন তিনি। আর সম্পর্কের কথা, আমরা নবী, আমরা হলাম উম্মত, আর রাসূল হলেন আমাদের নবী, এটাই তো সবচেয়ে সুসম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার মন খুলে হবে না সুবহানাল্লাহ? বাবু, সৌন্দর্য ছিলেন, একটা হলো রাসূলুল্লাহর সূরাত, আরবিতে কি বলেন? একটা হলো রাসূলের সূরাত, দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয়টা হলো সিরাত, বাহ্যিক আর দৈহিক। এই সূরাতের অনুসরণ আমরা করতে পারি না। রাসূলুল্লাহর মতন চেহারার অনুসরণ পৃথিবীতে আমরা জীবনে করতে পারবো? কিন্তু রাসূলের আভ্যন্তরীণ এই যে সিরাতটাকে আমরা অনুসরণ করতে পারি। রাসূলুল্লাহর সিরাতটাকে অনুসরণ করা, তার জীবনটাকে ফলো রাখা, এটার নামই হলো পূর্ণাঙ্গ একজন মুমিনের ভালোবাসার পরিচয়। সারা জীবন জবানে মুখে মুখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করি, কিন্তু রাসূলুল্লাহর জীবন আদর্শ, জীবন নীতিমালা সম্পর্কে আমাদের কোনো খবর নাই। কসম খোদার, ওই ভালোবাসা আপনার পূর্ণাঙ্গ ঈমানদারদের দলভুক্ত বানাতে পারে না। আর পূর্ণাঙ্গ ঈমানদারদের জন্য আল্লাহ, ঈমানদার না হলে কিয়ামতে আল্লাহ আপনার জান্নাতও, আমরা সকলে জানি বাপ, আল্লাহ রাসূলের দাদু জানের নাম ছিল আব্দুল